ইউনিলিভার সিএল অর্থাৎ ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড এর ফান্ডামেন্টালটা দেখি, যদিও পি রেশো 49.40, কিন্তু পাবলিকের হাতে শেয়ার সংখ্যা খুব সামান্য, অর্থাৎ 3.83%। এটা ফুড অ্যান্ড অ্যালাইড গ্রুপের একটা স্টক। এবার টেকনিক্যাল অ্যানালাইসিসে আসি। আমি আজকে এটার লং টার্ম অ্যানালাইসিসটাই বিশেষভাবে দেখাবো, তবে শর্ট টার্মে একটু অ্যানালাইসিসটা দেখে নিই। শর্ট টার্মে এটা রিট্রেসমেন্ট ছিল 786%, এই হলো 786%। সুতরাং এর পুলব্যাক অ্যাজ পার ফাইবোনাচি পুলব্যাক হওয়ার কথা হলো 1.272%। আচ্ছা, তবে ডেইলি চার্টে এটার অ্যানালাইসিসটা করার থেকে বেশি ভালো মনে করি এটা লং টার্ম অ্যানালাইসিস। লং টার্ম অ্যানালাইসিস মান্থলি চার্টে করি। মান্থলি চার্টে এটা একটা 3 ড্রাইভ প্যাটার্ন, তারপরেও এটা এখানে যে ধরনের একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, এই প্যাটার্ন হিসাবে দেখা যাচ্ছে যে প্রতিবারই 127.2% বা 161.8% সে যাচ্ছে। এই মুভমেন্টের জন্য তার 24 থেকে 28 মাস সময় দরকার পড়তেছে। আবার এখানেও দেখি এটাও তার থেকে যদিও বেশি, কিন্তু আমরা এখানে 161.8%ই ধরবো, কারণ এটা আমি মনে করি যে এটা সার্জ বা স্পাইক এগুলো বেশি হয়ে থাকে, তবে মূল মুভমেন্ট হলো 161.8 বা তার থেকে একটু বেশি। যাই হোক, এখন আর একবার তৃতীয়বারের মতো সে ওঠার সম্ভাবনা দেখছি এই পর্যন্ত। তবে এখানে একটা রিট্রেসমেন্টের হিসাবটা অর্থাৎ কিনা, আমি যদি হিস্ট্রি টেন্ডস টু রিপিট ইটসেলফ, স্টক মার্কেটের যে আর একটা ফর্মুলা আছে যে হিস্ট্রিক্যাল প্যাটার্ন এবং হিস্ট্রিক্যাল মুভমেন্ট সে বজায় রাখে, সেই হিসাবে এর নেক্সট মুভমেন্ট হয় 4084 অথবা 4732। এটা মিনিমাম মুভমেন্ট, এবং এই মুভমেন্টের জন্য তার দরকার আগের মতোই 24 থেকে 28 মাস। লং টার্ম অ্যানালাইসিসে একবারে ধরে রাখার থেকে সাধারণত ট্রেডাররা যেটা করে থাকে, লং টার্ম অ্যানালাইসিসে প্রতি কারেকশন শেষে একবার করে এন্ট্রি দেওয়া, আবার যখন এক্সজস্টন প্রাইসে আসে সেই সময় শেয়ারটাকে ছেড়ে দেওয়া। অর্থাৎ এই 28 মাসের মধ্যে মেবি সে বহুবার কারেকশনে আসবে। এই কারেকশনগুলো লক্ষ্য রেখে এটা ট্রেড করা উচিত। এবং তাছাড়া সবসময় যে টেকনিক্যাল অ্যানালাইসিস যে সঠিক হয় সেটাও না। টেকনিক্যাল অ্যানালাইসিস একটা ধারণা মাত্র, এবং আমার এই টেকনিক্যাল অ্যানালাইসিস আমি সেই ধারণার উপরে ভিত্তি করে তৈরি করেছি। এবং এটাও এখানে এর কিছুটা বেসিকও আছে, কারণ সে যেহেতু এই জায়গাটা রিট্রেসমেন্টের ক্ষেত্রে এই জায়গাটা হলো আপনার 786% বা এখানে 61.8%, আপনি যেটাই ধরেন, তা সেই হিসাবে আমি 127.2% মিনিমাম এবং 473 to 161.8% এর মধ্যে ওঠানামা করবে, এবং তার টার্গেট স্পাইক ধরে আমি হয়তো বলতে পারি তার টার্গেট 5000 পর্যন্ত টার্গেট যেতে পারে। 5000 অর্থাৎ কিনা ধরে নেই এইখানে, একেবারে সূক্ষ্মভাবে 5000 বাড়াইতে পারলাম না, কারণ এইখানেও আমরা দেখছি যে সে দুই একটা স্পাইক অনেক উপরে গেছে, কিন্তু তার মূল যে টেকনিক্যাল মুভমেন্ট সেটা থেকে অনেক বেশি যায়। কিন্তু আমরা ধরে নিব টেকনিক্যাল মুভমেন্টটাই, কারণ স্পাইকটা কখনো এটার মধ্যে কাউন্ট সাধারণত করা হয় না। শেয়ারটা মাঝে মাঝে আপডেট দিব, এবং আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। কমেন্টে যদি আরো দুই একটা অন্য কোনো শেয়ার সম্পর্কে আপনার আগ্রহ থাকে তবে সেটা জানাতে পারেন, এবং আমি ইউটিউব চ্যানেলে সেই সমস্ত আপনার প্রিয় স্টক অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।